চলেন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে কিছু জিনিস জিজ্ঞাসা করি, কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি। তো ঠিক আপনি আছে। যে এই যে কোর্সটা করতেছেন বা আমাদের যে একদম প্রোগ্রামটাতে আপনি জয়েন করছেন, এইখান থেকে জয়েন করার পরে আপনার কি মনে হচ্ছে? মানে আপনি কি এখান থেকে কোনো কিছু করতে পারবেন কিনা? আ কিরকম একটা ফিল হচ্ছে? জি ভাইয়া, ইনশাল্লাহ আশাবাদী তো। আশা আছে বলেই তো কাজ করতেছি। কারণ আমাদের মানে সাপোর্ট ঠিক আছে? ১ম জি, আপনার ইনশাল্লাহ ভাই। জি, সাপোর্ট তো সবকিছুই পাচ্ছি। যেকোনো সময় কোনো সমস্যা হলে নক করলে সাথে সাথেই পাচ্ছি। আচ্ছা। আ তারপরে আপনার হচ্ছে ক্লাস এগুলো কি সবকিছু ঠিকঠাক আছে? জি ভাইয়া, ক্লাস নিয়মিতই করতেছি এবং সবকিছুই বুঝতেছি। আচ্ছা আপু, আপনি ই-কমার্স নিয়ে এই যে আমরা যে এতগুলা ক্লাস করলাম, এখানে যে আপনার ই-কমার্স নিয়ে আপনার ধারণা ঠিক কি? মানে এটা কি মানে কি নিজের ক্যারিয়ার বিল্ড করা পসিবল কিনা? আপনি একদের কিন্তু আমি আমার লাইভটাও দেখেছি। আপনার ওভারঅল আপনার মানে কি মনে হচ্ছে? জি ভাইয়া, আমার মনে হচ্ছে যে ই-কমার্স বিজনেসটা অন্য বিজনেসের চেয়ে বেশি বেনিফিটেড। কারণ হচ্ছে যে বাইরে নরমালি বিজনেস করতে গেলে বিভিন্ন সমস্যা আসতে পারে। কিন্তু ই-কমার্সের ক্ষেত্রে অনেক দিক দিয়ে ফেসিলিটিস আছে। আর বিশেষ করে ড্রপ শিপিং এর ক্ষেত্রে তো এখানে আছে আমাদের ফাইন্যান্সিয়ালি রিস্কটা নাই। এক্ষেত্রে হচ্ছে আমরা আরো বেশি বেনিফিটেড হব মনে হচ্ছে। এক্সাক্টলি। তো আপু, আপনি হচ্ছে যে ক্লাসগুলো করলেন এখানে কি আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা। তো হচ্ছে তো যে আমাদের সাপোর্ট টিমে যারা কাজ করতেছে ওরা কি আপনাকে ঠিক টাইমে সাপোর্ট দিচ্ছে? জি ভাইয়া, যেকোনো টাইমে নক করলেই সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার কি পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট আছে আমাদের কোথাও ইমপ্রুভ করার প্রয়োজন বা আমাদের সাইড থেকে আপনাদেরকে কোনো হেল্প করার কোনো কিছু আছে? আপনি কি মনে হয়? আপাতত তো কিছু মানে হচ্ছে দেখতেছি না ভাইয়া। সবকিছু তো ঠিকই মনে হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা আপু, আপনি তো মনে হয় ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছিলেন, রাইট? হ্যাঁ, আমাদের কোর্স এখনো শেষ হয় নাই। কালকে থেকে হচ্ছে সিইও এর ক্লাস শুরু হয়েছে। ওকে, ওকে। আপু এখানে আমি আপনাকে একটা বিষয় ইন্টারফেয়ার করি। আপনার কি মনে হয় মানে জি। ফ্রিল্যান্সিং এবং এই বিজনেসের পার্থক্যটা আপনার কাছে কি মনে হয়? জি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে যে মার্কেট প্লেসে হচ্ছে ক্লায়েন্ট পাওয়া, কাজ করা এক্ষেত্রে ওইটা একটু টাফ মনে হচ্ছে আমার কাছে। আর এখানে তো হচ্ছে মনে করেন একটু ওইটা থেকে ইজি মনে হচ্ছে যেহেতু এখানে ওদের এক্সট্রা মার্কেটিং করার প্রয়োজন পড়ছে না। প্লাস হচ্ছে মানে ওইটা থেকে এটা বেটার মনে হচ্ছে আরকি। আচ্ছা। তো আপনার কি মনে হয় এখানে কি ক্যারিয়ারটা বিল্ড করা সম্ভব? মানে আপনি তো লাইভ দেখতেছেন আমাদের সবকিছু বা আপনারা সবকিছু এক্সপ্লোর করতেছেন নিজে থেকে। তো আপনার কি জি ভাইয়া, ইনশাল্লাহ সম্ভব। যদি চেষ্টা করি অবশ্যই সম্ভব। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি যে এই এতগুলা ক্লাস করতেছেন, এই ক্লাসে কি আপনার কোথাও কোনো ল্যাকিংস বা হচ্ছে কোনো কোশ্চেন এই টাইপের কিছু আছে যে কোথাও আপনি বোঝেন নাই? না ভাইয়া, তেমন কিছু কৌশল নাই। মানে একটা বিষয় একটু জানার ছিল আরকি। হ্যাঁ, সিওর বলেন। কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে, ঠিক আছে? তখন তো আমরা হচ্ছে ওই প্রোডাক্টটা Amazon থেকে ওকে কনফার্ম করে দেব, তাই না? এক্সাক্টলি। অর্ডারটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের মানে হচ্ছে আমার নামটা ওর ক্লায়েন্টের কাছে যাবে নাকি Amazon এর নামে প্রোডাক্টটা যাবে ভাইয়া? এটা আচ্ছা কিভাবে আপু, এই জিনিসটা একটু কনফিউশন লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে এখন আপনাদের ক্লিয়ার করা হয় নাই বা এই ক্লাসটা এখনো আপনাদের নেওয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের শিপিং ক্লাসে হবে। দেখেন যখন আমরা শিপিংটা আচ্ছা, করব তখন আমরা গিফট অপশন করব। গিফট অপশনে শিপিংটা দিব। এখন গিফট অপশন দেওয়ার কারণটা হচ্ছে কি আপনাকে যদি আমি কোনো কিছু গিফট করি সেক্ষেত্রে কি ওইটার প্রাইস বা আদার্স কোনো কিছু কি আমরা দেই? দেই না কিন্তু। জি না। তো আমরা কি করব শুধু গিফটটা কোথা থেকে আসছে ওই জিনিসটা কিন্তু আমরা রাখি। তো ঠিক আমরা হচ্ছে হুম, আমাদের গিফট অপশনটা ইউজ করব। গিফট অপশন ইউজ করলে এটা গিফট আকারে ক্লায়েন্টের বাসায় বা আপনাকে যে হচ্ছে ইটা দিবে অর্ডারটা করবে তার কাছে চলে যাবে, গিফট অপশনে চলে যাবে। সেক্ষেত্রে শুধু আপনার স্টোরের নামটা থাকবে। মানে গিফটটা প্রোভাইড করছে কে এই জিনিসটা তো জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে জি। আপনার স্টোরের নামটা থাকবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আর হচ্ছে আমরা কি ভাইয়া হচ্ছে বিভিন্ন ধরনের খাবার বা তরল সফট ড্রিংকস এগুলা কি নিতে পারবো? প্রোডাক্ট রিসার্চে আমি মনে করি সফট ড্রিঙ্কসটা না নেওয়াটা বেটার। আপনার ট্রাই করবেন মানে যে প্রোডাক্ট জি। আপনার ড্যামেজ কম হয় বা ড্যামেজ হবে না এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ভাঙার ভয় কম আছে। যেমন কাঁচের বোতল। কাঁচের বোতল কিন্তু ভাঙা যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, আছে, রাইট? জি ভাইয়া। তো এর জন্যই এগুলো একটু বলতেছিলাম। এভয়েড করবেন।
হুম। আর আরেকটা বিষয় আমি তো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে জানুয়ারিতে করছি। এখন কি আমি ব্যাংক স্টেটমেন্ট নিতে পারবো? ১ মাস হয় নাই এখনো। আচ্ছা, এটা কোনো ইস্যু না। আপনাকে আমি বলি, আপনার কোন ব্যাংকে করছেন আপু? সিটি ব্যাংকে ভাইয়া। হ্যাঁ, সিটি ব্যাংক এটা একটা ভালো একটা অপশন। করবেন। আপনার বিকাশ থেকে সিটি ব্যাংকে ৩-৪ টা ট্রান্সেকশন করবেন। ধরেন ২০০, ৫০০, ৭০০ এরকম করে জি ভাইয়া ট্রান্সেকশন। করছি, ২ বার করছি। হচ্ছে আচ্ছা, প্রায় ৳১৫০০ র মতো করা হয়েছে। আচ্ছা ১৫০০, আপনি, হ্যাঁ, ২,০০০ এর মতো। ১৫০০, ২,০০০ টাকার মতো করছে। ধরেন ওই টাকাটা আবার বুথে থেকে তুলবেন। জি, তোলার পরে এটিএম আবার থেকে। হ্যাঁ, তুলে আবার আপনি বিকাশে ইন করবেন। ইন করে আবার ২-১ বার পাঠাইবেন। পাঠালে স্টেটমেন্ট একটু বড় হবে। দেন আপনি স্টেটমেন্টটা বুঝ উঠায় ফেলবেন ব্যাংকে গিয়ে। জি। তারপর হচ্ছে ব্যাংক থেকে গিয়ে ওইটা আনতে হবে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এতটুকুই জানার ওকে, ছিল। ঠিক আছে।